ঢাকা কলেজের সাবেক নড়িয়া উপজেলার কৃতি সন্তান যখন বক্তব্য দিতে আসে তার পেছনে এসে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। অনুরোধ করছি নড়িয়া উপজেলা যুব দলের সংগ্রামী সভাপতি নড়িয়া উপজেলা দলের সাধারণ সম্পাদক কিছু বলার চেষ্টা করব। আমরা অনেকদিন পরে এই মাঠে আমার মনে পড়ে জামাল শরীফ হিরু সাহেব সহ বি চৌধুরী সহ এখানে আমরা মিটিং করেছিলাম। সেই সময় জামাল শরীফ হিরু সাহেব সহ এই মাঠে এসেছিলাম, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে সারা বাংলাদেশে ছাত্রদলের বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে। আমি শুধু এখানে যারা ছাত্র আছেন আর ছাত্র সংগঠন থেকে যারা বিদায় হয়েছেন এবং যারা ছাত্রদল করতেন তাদের কাছে অনুরোধ একটি কথা। আমি গতকালকে সখীপুর থানা ছাত্রদলের প্রোগ্রামে একটা কথা বলেছি। আজকে সারা বাংলাদেশের ছাত্রদের মধ্যে ছাত্রদের আচরণ নাই, অনুপস্থিত। গত 18 বছর রাজনীতিক হিংসার কালো ছোঁয়ায় আমাদের ছাত্র রাজনীতি নষ্ট হয়ে গিয়েছে। আমাদের ছাত্র রাজনীতির মধ্যে চলে আসে জায়গা দখল, জমি দখল, ড্রেজার কাটিং, চাঁদাবাজি, হল দখলের মতো কাজ ছাত্র রাজনীতি যারা করেন তারা মনে করেন সেটাই কাজ। তা না, জাতি গঠনে ছাত্রদের ভূমিকা অনেক বেশি। সেখান থেকে ট্র্যাক চেঞ্জ হয়ে গিয়েছে। আমি মনে করি একটা স্বচ্ছ সুন্দর ছাত্র সংগঠন একটা সুন্দর জাতি সমাজ উপহার দিতে পারে। সেই কারণে ছাত্রদল হলো আমাদের রাজনৈতিক ফাউন্ডেশন। সেখানে আমাদের রাজনীতি সুস্পষ্ট, সুশৃঙ্খল, আদর্শিক রাজনীতি কর্মীদের ছাত্র রাজনীতি করতে হবে। যেই রাজনীতি সমাজকে ধ্বংস করে দেয়, যেই রাজনীতিক নেতৃত্ব দেশকে ধ্বংস করে দেয়, যেই রাজনীতি দখলদারিত্ব শিখায়, সেই রাজনীতি থেকে আমার ছাত্র দলকে বলবো দূরে থাকার জন্য। যাদের এইসব সম্পৃক্ততা থাকবে সে বিএনপি জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হতে পারে না। মাথায় রাখতে হবে, শফিকুর রহমান কিরণ গত 42-43 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ছাত্র রাজনীতি শুরু করেছে। আমি আদর্শিক রাজনীতি বুকে ধারণ করে এখনো সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়
নিজের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠায় এলাকার উন্নয়নের সেই আদর্শ বুকে ধারণ করে এখনো কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি কোন ভয়, কোন ভীতি, কোন লোভ লালসা আমাকে লাইন যুদ্ধ করতে পারে নাই, ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ। আমি শফিকুর রহমান কিরণ যদি আদর্শিক নেতা হয় আর আমার কর্মীরা যদি চোর হয়, তাহলে শফিকুর রহমান সহকারে চোর। আমি যেমন আদর্শিক রাজনীতি করি, আমার কর্মীরা বাহিনীও আদর্শিক রাজনীতি করতে হবে। যদি আমি রাজনীতি করতে না পারি, তাহলে আমার উচিত হবে আদর্শিক রাজনীতিক কর্মী হিসাবে এই এলাকা থেকে রাজনীতিতে অব্যাহতি নিয়ে ব্যবসায় মনোযোগী হওয়া। কারণ আমার নেতা কর্মীরা যদি আমার ভাষা না বুঝে, আমার নেতা কর্মীরা যদি আমার আদর্শ গ্রহণ না করে, সেই এলাকায় নিজেকে ৪৩ বছরের কষ্ট আমি ধূলিসাৎ হতে দিতে পারি না। উত্তম আমার এই অঞ্চল থেকে রাজনীতি অব্যাহতি দিয়ে চলে যাওয়া। অতএব ছাত্র সংগঠনের নেতৃত্বে ভবিষ্যতে যারা আসবেন, আজ যারা ছাত্র সংগঠনের নেতা ছিলেন, আমি জানি না তাদের বুঝাতে আমি সক্ষম হয়েছি কিনা। আমি আদর্শিক নেতা তৈরি করার কারখানা। আমি শফিকুর রহমান কিরণ অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। আগে আজকে থেকে ৪০ বছরে আগে আমি যখন ছাত্র ছিলাম, মানুষ বিপদে আসলে, বিপদে পড়লে দৌড়ে গিয়ে আমাদের কাছে আশ্রয় নিতেন। আজকে মানুষ ছাত্র দেখে দৌড় দেয়, তার কারণ মনে করছে এই ছাত্ররা আজকে আশ্রয়স্থল দেওয়া, এই ছাত্ররা লুটেপুটে নেওয়ার জায়গা ছাত্রদের। এখান থেকে আমাদের সরিয়ে আনতে হবে। আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার আদর্শিক ছাত্র সংগঠন যেভাবে গড়ে তুলেছেন, সেই আদর্শ মাঠে ঘাটে প্রমাণ করতে হবে। বিএনপির ছাত্রদল, বিএনপির প্রাণ, বিএনপির ছাত্রদল, বিএনপির তালিকা শক্তি, এটা কাজে কর্মে প্রমাণ করে দিতে হবে। বিএনপির ছাত্রদল ছাত্র সংগঠন অন্য ছাত্র সংগঠনের মতো নিষিদ্ধ দল না। আমার ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল দেশের কল্যাণে কাজ করে, সমাজের কল্যাণে কাজ করে, দেশ গঠনের উন্নয়নে কাজ করে। আমি বিশ্বাস করি আজকের পর থেকে এই নড়িয়া সখীপুরের মানুষ, শরীয়তপুরের ছাত্র সংগঠন যারা লিপ্ত আছেন, যারা সংগঠনে কাজ করছেন, আদর্শিক ছাত্র নেতা হয়ে মানুষের কল্যাণকে নিজেকে নিয়োজিত করবেন। ইহকালেও ভালো পাবেন, আখেরাতেও ভালো পাবেন। আজকে মানুষকে লুটে পুটে খান।